আল্লাহর নবী যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন তখন তার সামনে এমন দৃশ্য পড়লো, যে দৃশ্য দেখে আল্লাহর নবী নিজের চোখ দিয়েই পানি বের হতে শুরু করলো। সেই রকম রাস্তায় আমরাও হাঁটি, সেই রকম চাহনিতে আমরাও তাকাই, সেই রকম দৃষ্টি দিয়ে আমরাও দেখি, কিন্তু রাসূলের মনের যেই ব্যথা, রাসূলের মনের যে দুঃখ, ভারাক্রান্ত হৃদয় আক্রান্ত হয়েছে, কিন্তু আমাদের ভারাক্রান্ত হৃদয় আক্রান্ত হয় না। কেমন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এমন সময় ছোট্ট একটি শিশু মা বাবা নাই, এতিম শিশু রাস্তার কিনারে বসে আছে। কত মানুষ তাদেরকে বলল, তোমরা এখানে রাস্তার পরে বসে আছো, রাস্তার পাশে বসে কাঁদছো কেন? শিশুটা বলল যে আমি আপনাদের কাছে কোনো কথা বলবো না, আপনাদের কাছে আমার মনের দুঃখ আবেগ আমি আপনার কাছে বলবো না। কার কাছে বলবে? যিনি আমার দুঃখ বুঝতে পারবে, আমি তার কাছেই বলবো। প্রিয় সুধী, আজকে যদি এই কথা থেকে আমরা শিক্ষা নেই, তাহলে আমরা আমাদের সমাজে দেখতে পাই, আমাদেরও সমাজ আছে, আমাদেরও পরিবার আছে, আমাদেরও দেশ আছে, আমাদেরও সমাজ পরিবার দেশ নিয়ে আমরা চলি, অথচ কত শিশু আজকে না খেয়ে মরতেছে। কত শিশু আজকে ঈদের আনন্দ উপভোগ করবে, ভাগাভাগি করবে। আমার সন্তানের কাপড় আছে, আমার আত্মীয় স্বজনের কাপড় আছে, নতুন পোশাক আছে, সকালবেলা নাস্তা রেডি, তারপরে সব কিছু রেডি। আমার বাড়ির পাশে, রাসূলের বাসার পাশে যেমন এতিম শিশু কাঁদছিল রাসূলের সাথে কথা বলার জন্য, আজকে ঠিক তেমনিভাবে তামাম পৃথিবীতে অসংখ্য শিশু রয়েছে যাদের মা নাই, যাদের বাপ নাই, তারা আজকে অঝোর তারা কাঁদছে। কে তাদের চোখের পানি মুছাবে? এমন লোক আমাদের হওয়া উচিত। এই যে শিক্ষা, মানুষের পাশে দাঁড়ানো, অসহায়ের পাশে দাঁড়ানো, যার মা বাবা নাই, আত্মীয় স্বজন নাই, তার পাশে দাঁড়ানো, তাকে সান্ত্বনা দেওয়া, তাকে আশ্বস্ত করা, তোমার বাপ নাই তো কি হয়েছে, তুমি দুঃখ করো না, তুমি কষ্ট করো না, তোমার বাবার জায়গায় যদি তোমার স্নেহের দিক থেকে আমি তোমাকে ভালোবাসি, তোমার কোনো কমতি করব না ভালোবাসার। কি লাগবে তোমার? নতুন জামা তোমার জন্য, নতুন সেমাই তোমার জন্য, নতুন নাস্তা, ঈদের দিনের নাস্তা তোমার জন্য। এই যে একটি শিক্ষা আল্লাহর নবী আমাদেরকে দিয়ে গেছেন, ঈদ যতই আসুক, ঈদ যতই যাক না কেন, এই শিক্ষার পরিপন্থী আপনি এই শিক্ষাতে আপনি টপকাতে পারবেন না। প্রতি ঈদে, প্রত্যেক বছরে 2 বার করে আপনাকে স্মরণ করাই দেবে যে এতিম একটি শিশু থাকলে তারও একটি অধিকার আছে, তারও একটি হক আছে। এতিম শিশু হলেই যেমন সে দেশের বোঝা নয়, সমাজের বোঝা নয়, ঠিক তেমনিভাবে এতিম শিশু আমার আপনার শিশুর মতোই ভালোবাসা এবং সম্মান পাওয়ার অধিকার রাখে কি রাখে না বলেন? শিশু তখন বলছে যে তুমি কাঁদছো কেন? বলছে আমি একজনের কাছে আমার দুঃখ বলবো, যিনি আমার দুঃখ বুঝতে পারবেন। তখন ওই লোকটি বলল, তুমি বসো। কতক্ষণ পরেই ঈদের নামাজ শেষ হয়ে গেছে, অল্প কিছুক্ষণ পরে এই রাস্তা দিয়ে যিনি আসবে তিনি হচ্ছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহ পাক যাকে রহমত হিসেবে প্রেরণ করেছিলেন, তিনি এই রাস্তা দিয়ে অল্প কিছুক্ষণ পরে আসবে। তোমার মনের দুঃখ, তোমার মনের কষ্ট, যত দুঃখ কষ্ট আছে, তুমি যদি তার কাছে বলতে পারো, তোমার মনের সমস্ত দুঃখ কষ্ট তিনিই মুছে দেবেন, যিনি রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি কে? তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মতো উদার মন, তার মতো উদার মন মানসিকতা নিয়ে আমরা যদি আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের এলাকায় আমরা থাকতে পারি, তাহলে পৃথিবীবাসী খুশি হয়ে যাবে, পৃথিবী খুশি হয়ে যাবে। কোনো দিক থেকে কোনো আতঙ্কিত হবে না, ভয়াবহ হবে না, কেউ মারার জন্য, কাটার জন্য, হত্যা করার জন্য চেষ্টা করবে না, কারণ সকলেই সকলের হক বুঝে পাবে, সকলেই সকলের তার যে অধিকার সে বুঝে পাবে। এই দিক থেকে আমাদের মন মানসিকতা নিয়ে আসা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আজকের এই কোরবানি কিসের জন্য? এই কোরবানি পশু জবাই করার জন্য না, এই কোরবানির রক্ত প্রবাহিত করার জন্য না, এই কোরবানির পশুর রক্ত প্রবাহিত করার জন্য না, গরুর গলায় ছুরি চালানোর জন্য না। মূলত কোরবানিটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূলত কোরবানি কি? কোরবানি হলো লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা
ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের মধ্যে তিনি ইরশাদ করেন, আল্লাহ পাক বলেন কুরবানির রক্ত, গোশত, চামড়া কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছে না। কোনো কিছুই আল্লাহর কাছে, আল্লাহকে কোনো কিছু দরকার আছে বলেন? আল্লাহ কি পশুর রক্ত আল্লাহর দরকার? পশুর গোশত কি আল্লাহর দরকার? পশুর চামড়া কি আল্লাহর দরকার? আল্লাহ কি এত অভাবী? আল্লাহ কিচ্ছু দরকার নাই। পশুর রক্ত, লুহুমুহা পশুর গোশত, ওয়ালা দিমাউহা তার রক্ত, গোশত, রক্ত, চামড়া এগুলি কিচ্ছু আল্লাহর কাছে পৌঁছায় না। আপনি কুরবানি করলেন, এই রক্ত যায় না, আপনার চামড়াও যায় না, গোশত যায় না, যায় কি? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের মধ্যে যে আল্লাহর ভয় ভীতি রয়েছে। কেমন ভয় ভীতি? হযরত ইসমাঈল ইব্রাহিমের দিকে আপনি তাকান। মুসলিম জাতির, গোটা মুসলিম জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকে পিতা বানালেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম, যাকে মুসলিম জাতির জন্য পিতা বানালেন, আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত দেখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, জাতির পিতা ইব্রাহিম, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের নামে উৎসর্গ করো, কুরবানি করো। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। সূরা ইয়াসিনের পরে সফফাত, সূরা সফফাতের 102 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম বললেন, আমি হে কলিজার টুকরা সন্তান, স্বপ্নে আমি দেখেছি আমি যেন তোমাকে জবাই করতেছি, কুরবানি। পিতা বললেন, সন্তান স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাহ করতেছি। বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া। বাপ যেমন আদর্শবান চরিত্রবান, সন্তানও তেমন আদর্শবান চরিত্রবান। সন্তান বললেন যে বাবা, ওটা তুমি স্বপ্নে দেখো নাই, নবীদের সত্য স্বপ্ন, তুমি যা দেখেছো সত্য দেখেছো, তুমি সত্য দেখেছো, তুমি তোমার কলিজার টুকরা সন্তানের গলায় ছুরি চালাতো, তুমি সত্য দেখেছো, এটা মিথ্যা নয়। ফানজুর মাযা তারা, তোমার অভিমত কি? আমি আমার অভিমত জানিয়ে দিলাম, আপনি আমাকে সবুরকারীদের মধ্যে পাবেন, আমি ধৈর্যশীল পাবেন, এটা বলেন নাই, সবুরকারীদের কাতারে আপনি পাবেন। অর্থাৎ পৃথিবীর ইতিহাসে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পরীক্ষা করেছেন, যারা ধৈর্য ধারণ করেছেন, এই ধৈর্য ধারণকারীদের তালিকার মধ্যে আপনি আমাকেও পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই হলো সন্তান। সন্তান বলেন নাই কাবাগরের প্রান্তরে সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তান আর আপনার স্ত্রীকে, আমার মাকে আপনি রেখে গেছেন, 8 বছর 10 বছর 12 বছর পরে আপনি আবার জবাহ করার আপত্তি নিয়ে এসেছেন, কেমন বাবা? এই কথা বলেন নাই। হযরত ইসমাঈল এই প্রশ্ন উত্থাপন করেন নাই, 8-10 বছর পরে আমাকে মেরে ফেলার জন্য, জবাহ করার জন্য, কুরবানি করার জন্য আপনি এসেছেন, আপনি কেমন বাবা? এই কথা বলেন নাই। ছেলে জানে, ছেলে এই কথা জানে, আল্লাহ রাব্বুল আলামিন আমার পিতাকে পরীক্ষা করছেন। ছেলে এটাও জানে, পুত্র হিসাবে, সন্তান হিসাবে নবীর ছেলে কেমন হবে, আল্লাহ আমাকেও পরীক্ষা করতে চেয়েছেন। এটা হলো পরীক্ষার দিন। ফানজুর মাযা তারা, তোমার অভিমত কি? ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, হে পিতা, আপনাকে আল্লাহ পাক যে দিকে আদিষ্ট করেছেন, যা করতে বলেছেন আপনি সেটাই করুন। কুরবানি করতে বলেছেন, আপনি কুরবানি করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের কাতারে, ধৈর্যশীলদের তালিকার কাতারের মধ্যে আপনি আমাকেও পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এটা হলো কুরবানির শিক্ষা। মূলত এই কুরবানি দ্বারা আপনি কি বুঝলেন? এই কুরবানি দ্বারা সন্তানকে কুরবানি দেওয়া উদ্দেশ্য না, এই কুরবানি দ্বারা পশু জবাহ করা উদ্দেশ্য না। মূলত উদ্দেশ্য হলো আমার অন্তরের ভিতরে একটা পশুত্ব রয়েছে, আমার অন্তরের ভিতরে একটা হায়ানার মতো পশুত্বের মতো কাজ করে। 3 প্রকার নফসের মধ্যে আর একটা প্রকার নফস হলো যেটা পশুত্বের মতো কাজ করে। আমার অন্তরের ভিতরে সমস্ত পশুত্বকে কুরবানি করা, ধ্বংস করে দেওয়া, আল্লাহর খুশির মর্জির বাহিরে কোনো কাজ আমার দ্বারা হবে না। অন্তর যতবার চাক না কেন সেটার বিরোধিতা করাই হলো এই অন্তরের কাজ, এবং সেটাকে পশুত্বকে
কুরবানি করার মাধ্যমেই মূলত এই কুরবানির শিক্ষা আমাদেরকে অর্জন করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, সমাজে এমন, পৃথিবীতে এমন কাজ হয়, অসভ্য নোংরামি, যারা অন্তর থেকে সাপোর্ট করছে না। যেমন রামিসার মতো মেয়ে, 7 বছরের মেয়ে, তারপর 3 বছরের মেয়ে, 5 বছরের মেয়ে, 8-10 বছরের মেয়েদেরকে হত্যা করে এই বাংলার জমিনে মানুষ এখন দিশেহারা হয়ে যাচ্ছে, বিচার পাচ্ছে না। কিসের জন্য? এইগুলো অন্তরের ভিতরে যে মনুষ্যত্ব নাই। মানুষ থাকলেই, প্রাণ থাকলেই, শ্বাস নিঃশ্বাস নিতে পারলেই মানুষ হওয়া যায় না, মনুষ্যত্ব থাকতে হয়। এই যে মনুষ্যত্বের ঘাটতি, এই মনুষ্যত্বের ঘাটতি পূরণ করতে যাই আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির শিক্ষাকে আমাদের সামনে উপস্থিত করেছে। এটাকে জবাহ করতে হবে, এটাকে কুরবানি দিতে হবে। শুধু পশুর গলায় কুরবানি না। পশুর গলা আমি এই বছর কুরবানি দিতে পারলাম না, আগামীতে টাকার মালিক হলে আমি কুরবানি দিতে পারবো। তবে কুরবানির শিক্ষা এই বছর নিতে পারলাম না, সামনের বছর আমি জীবিত নাও থাকতে পারি, আমি কিভাবে শিক্ষা নিব? এই বছরে আমাকে শিক্ষা নিতে হবে। সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা পশু জবাই করব। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আমিলা ইবনে আদম মিন আমালিন ইয়াউমিন নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। যে আল্লাহর কাছে ঈদের দিন, কুরবানি ঈদের দিন ফজরের নামাজের পরে সব থেকে পছন্দনীয় কাজ হলো রক্ত প্রবাহিত করা। রক্ত প্রবাহিত করে দেওয়া, এটা আল্লাহর কাছে সব থেকে বেশি পছন্দের কাজ। আপনি কুরবানি কিনেছেন 2 লাখ, 5 লাখ, 9 লাখ, 10 লাখ, 12, 15, 20 লাখ টাকা দা কুরবানি দিয়েছেন। আপনি 50,000 টাকা দা, 20,000 টাকা দা, 15,000 টাকা দা ছাগল কিনেছেন, খাসি কিনেছেন, উট বা দুম্বা কিনেছেন টাকা দেয়া। আপনার কুরবানি হবে কি হবে না, এটা খবর হয়ে গেছে আল্লাহর দরবারে। আল্লাহ পাক জানেন। জুড়ে বলেন, জানেন না? আপনার আমার কুরবানি হবে কি হবে না তিনি জানেন। আপনার মনের পরিবর্তন, আপনার আমার মনের পরিবর্তন যদি না আসে, কি সিকোয়েন্সে, কি তাৎপর্য নিয়ে আমি কুরবানি করলাম, এটা যদি প্রতীয়মান করতে না পারি, আপনার আমার কুরবানি সারা জীবন দিলে কোনো ফায়দা আসবে না। শুধু টাকা খরচ, আমার টাকা হয়েছে তাতে আমি কুরবানি দিলাম, এই ফায়দা ছাড়া, টাকা খরচ করা এই ফায়দা ছাড়া কোনো উপকৃত হবে না। পৃথিবীতে আপনি দেখুন, আজকে ঈদের দিন অনেক দেশের নায়করা, নায়িকারা তারা কুরবানি দিচ্ছে, মানুষদেরকে গোশত বিতরণ করে দিচ্ছে। তার নিয়ত কি? আমার নিয়ত কি? কেন কুরবানি? কুরবানির বিধান কি? কি জন্য কুরবানি এসেছে? এটা তাৎপর্য, সঠিক ব্যাখ্যা, বিশ্লেষণ আমি আপনি যদি জানতে না পারি, তাহলে আমাদের কুরবানি ব্যর্থ হয়ে যাবে। পৃথিবীতে অসংখ্য কুরবানি হয়, কিন্তু আল্লাহ পাক ভালো জানেন কোনটা কুরবানি সঠিক হয়। সঠিক কুরবানি সেটাই হয় যেটা আত্মশুদ্ধি, আল ইখলাস ওয়ান নিয়্যা, ইখলাসের সহিত ভালো নিয়ত করে যে আমি আমার কুরবানি, আল্লাহ তুমি সামর্থ্য দিয়েছ, তাতেই তো আমি কুরবানি করলাম। আগের বছর আমি পারি নাই, এই বছর কুরবানি সামর্থ্য হয়েছে, আমি কুরবানি করতেছি। আমার কুরবানির, আমি জানি আমার পশুর রক্ত তোমার কাছে যায় না, আমার পশুর চামড়া তোমার কাছে যায় না, গোশত যায় না, শুধু যায় আমার অন্তরের তাকওয়া। আমি অন্তরের ভিতরে কি লালন করি। আজকে ঈদের পরের দিন, আজকে ঈদের দিন, ঈদের পর থেকে আমার আবার যাত্রার পালা শুরু হয়ে যাবে, আমার নাচের অনুষ্ঠান শুরু হয়ে যাবে, আমার ডিজে পার্টির অনুষ্ঠান শুরু হয়ে যাবে, আমার গান বাজনা এবং হারাম খাওয়া শুরু হয়ে যাবে। আপনার কুরবানি দিলেই কি, আপনার কুরবানি না দিলেই কি? যেই কুরবানি দিলে আপনার মন মানসিকতা পরিবর্তন হয় না, মন মানসিকতার ভিতরে নোংরামি, অসত্য, বর্বরতা এইগুলি দূর হয় না, এই অন্তরই পরিষ্কার করতে পারলাম না, তাহলে আপনার আমার কুরবানি কোথায় গিয়ে দাঁড়ালো? ব্যর্থ হয়ে গেল। কুরবানি শিক্ষা দেয়, হযরত ইব্রাহিম ইসমাইলের ঘটনা থেকে এটাই শিক্ষা দেয়। তোমার আদর্শবান হতে হবে, নৈতিক মান সম্পন্ন হতে হবে, চরিত্রবান হতে হবে। হযরত ইব্রাহিম যেমন বাপ হিসাবে শ্রেষ্ঠ, হযরত ইসমাইল পৃথিবীর বুকে তেমন সন্তান হিসাবে তিনি শ্রেষ্ঠ ছিলেন। আমি বাপ হিসাবে আমাকে শ্রেষ্ঠ হতে হবে, আমি সন্তান হিসাবে আমাকে শ্রেষ্ঠ হতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির কথাটা ডাইরেক্টলি বললেন না যে তুমি ঈমান এনেছ কুরবানি দাও, এমন বললেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, সালাত আদায় করো, কুরবানি দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি বললেন? ফাসল্লি লিরাব্বিকা, তুমি তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো, ওয়ানহার, এবং কুরবানি করো। তাহলে নামাজ আগে না কুরবানি আগে? আমি কি আপনাদেরকে লজ্জা দিতে চাই না, আজকের ফজরের জামাতে 1 কাতার কিংবা 1.5 কাতার, ধরেন 2 কাতার, আজকে কিন্তু মাশাআল্লাহ ভরে গিয়েছে।
এটা লজ্জা দেওয়ার জন্য না, এটা আমার বিবেকের কাছে আমি প্রশ্ন, আমার বিবেকের কাছে আমি প্রশ্ন রাখতে চাই যে আমি আজকে কুরবানি দেব, আমি তো ফজরের সালাতটা পড়তে পারলাম না। আপনার তওবা ইস্তেগফার করা দরকার, আপনার তওবা ইস্তেগফার করা দরকার যে সালাত আগে ছিল, কুরবানি পরে ছিল, আজকে কুরবানি ঈদের জামাতে আমি হাজির, সালাত আদায় করতে পারলাম না। নিজেকে ব্যর্থ মনে করা দরকার। আমি লজ্জিত, আমি আসলেই লজ্জিত, আমি ব্যর্থ হয়েছি। শয়তানের প্ররোচনায় বোমাবাজি ফুটিয়ে আমি 1টা 2টার দিকে ঘুমিয়েছি, ফজরের সালাত আমার কাজা হয়ে গেল। আপনি তওবা করেন, অনুতপ্ত হন, আল্লাহর কাছে মাপ চান, জোহর থেকে সালাত শুরু করার সিদ্ধান্ত আপনি নেন, আপনার জীবনে সফলতা আসবে, ব্যর্থতা কেটে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, হুজুর এই 2টা দল, ডান পাশে এক দল, বাম পাশে মনে করেন এক দল, এই কোন দল আপনার? আল্লাহ পাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই দলের লোকেরা সালাত আদায় করে সেটা আমার পরিবারের মতো একটি দল, যারা সালাত আদায় করে না সে সাহাবী হলেও সে আমার দলের অন্তর্ভুক্ত নয়। আপনি কি আল্লাহ রসুলের দৃষ্টিতে আল্লাহ রসুলের দলের অন্তর্ভুক্ত হতে চান? তাহলে আমাকে সালাত আদায় করতে হবে। আপনি কোন কিসে বিশ্বাসী, কি আপনার অন্তরে লালন করেন, কিচ্ছু দেখার সময় নাই, আপনাকে সালাত আদায় করতেই হবে। সালাতের কোনো বিকল্প নাই। আপনি গাড়িতে আছেন, আমি যখন বাড়িতে যাই, আমার বাড়ি ময়মনসিংহ চৌরাস্তাতে গাড়িতে উঠলে যখন আমি সিটে বই, ডান পাশের সিটে, তখন গাড়িতে বসলে কেবলার দিকে আমার মুখ চলে যায়। অজু থাকা অবস্থায় যেখানে আজান দিচ্ছে আমার অজু থাকে মাশাআল্লাহ গাড়িতে উঠলে, তখন আমি বসে বসে সালাত আদায় করে নেই। গাড়ির সমস্ত লোকেরা দেখে মানে তারা একটা আত্মতৃপ্তিতে অনুভব করে, তখন অনেকের অজু থাকলে সেখানে সালাত আদায় করে নেয়। আমি গাড়ির থেকে নামবো কিনা এই নিশ্চিত গ্যারান্টি আমার নাই, অজু আছে সালাত আদায় করলাম, সমস্যা কি? মুসলমান যেখানেই থাকবে সে কাজের ফাঁকে রাস্তার লাইনের মধ্যে আছে, আজান হয়ে গেছে, সেখানে খেতে অজু করে সে লাইনের মধ্যে দাঁড়িয়ে যাবে। ফ্যাক্টরিতে আজান হয়েছে, ফ্যাক্টরিতে সে নামাজ পড়ে নেবে। লঞ্চ ঘাট, বাস ঘাট, টার্মিনাল, যেখানেই আজান হয়ে গেছে, মসজিদ না পাওয়ার কারণে সেখানেই সে সালাত, অন্তত ফরজ সালাত আদায় করে দিবে। ফরজ সালাত আদায় করবে, এটা মুসলিমদের বৈশিষ্ট্য। সালাত আদায় করবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাত আদায় করে না, সে আমাদের দলের না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিন, বলেন আমিন।